বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে কোরআন তেলাওয়াত করতে করতে এমন একটি আয়াতে কারিমার সামনে আসলো। এই আয়াতে কারিমা পড়ার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা শুধুমাত্র নাজিল করেছেন আমাদেরকে দয়া করে বলে, আমাদেরকে মায়া করে, তাই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। নয়তো এই আয়াতে কারিমা নাজিল করার কোনো দরকার আমি আর দেখি না। শুধুমাত্র একটা জিনিস, যে আল্লাহ আমাদেরকে মায়া করেন, তাই এই আয়াতে কারিমা নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। হে আমার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, হে আমার মায়ার বান্দারা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, এরপরে তোমরা তোমার আহল আয়াল, তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের আত্মীয়, এই সমস্ত মানুষদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহল আয়ালদেরকেও, পরিবার বর্গদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ মায়া করে বলতেছেন, বান্দারা জাহান্নামের আগুন বড় ভয়ানক, বড়ই ভয়ানক। এই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচো। তুমি আমার বড় আদরের বান্দা, আমি চাই না তুমি তোমার এই সুন্দর শরীর জাহান্নামের আগুনে পড়ো, তোমার কষ্ট হোক, তুমি জাহান্নামে যাও, এটা আমি চাই না। আমার বান্দারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলো আয়ালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, বান্দারা তুমি তো জানো না, সেই জাহান্নামের আগুনের ইন্ধনই হচ্ছে মানুষ আর পাথর। মানুষ আর পাথর যে জাহান্নামের আগুনের ইন্ধন। অর্থাৎ দুনিয়ার আগুনকে টিকিয়ে রাখার জন্য যেরকম সেখানে কয়লার দরকার হয়, এরপরে গাছের দরকার হয়, খড়ির টুকরার দরকার হয়, জাহান্নামের আগুন শুধুমাত্র জ্বলবে, ওর ইন্ধন হবে, ওর কয়লা হবে, ওর খড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা এই জাহান্নামে তুমি যাইও না। যে কাজ করলে তুমি জাহান্নামে যাবে সেগুলি আমি কোরআনে কারিমে খুল্লা হিসেবে সব কিছু বলে দিয়েছি। এই কাজগুলি তুমি কখনোই করবে না, যে কাজগুলি করলে তুমি জাহান্নামে যাবে। আমার বান্দারা তোমরা জানো না যে জাহান্নামে তোমরা যাবে গুনাহের কাজ করলে, অপরাধ করলে। তোমরা যদি জাহান্নামে হয়ে যাও, সেখানে আমার ফেরেশতা আছে। সে ফেরেশতা হচ্ছে এমন, আলাইহা মালাইকাতুন, সেই জাহান্নামের মধ্যে যেগুলি ফেরেশতা রয়েছে, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, বান্দারা জাহান্নামের মধ্যে আমি এমন ফেরেশতা নির্ধারিত করে রেখেছি, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, তারা নির্মম কর্কর আওয়াজের ফেরেশতা, যাদের মধ্যে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। লা ইয়াসুনাল্লাহ, তারা কখনোই আল্লাহর নাফরমানি করে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের উপরে আযাবকে নির্ধারিত করে দিয়ে ফেরেশতাকে হুকুম দিবে যে আমার বান্দাদের উপরে তুমি আযাব দিতে থাকো, এদেরকে তোমরা জাহান্নামে কষ্ট দিতে থাকো, এদেরকে তোমরা আগুনে পোড়াও, এদেরকে তোমরা শাস্তি দাও। এই আল্লাহর হুকুম পাওয়ার পরে মানুষেরা যতই গিরগিরায় কান্দাকাটি করুক, আল্লাহ তাআলার ওই ফেরেশতার মনে চুল পরিমাণ মায়া জাগবে না। লা ইয়াসুনাল্লাহ, কারণ তারা আল্লাহর নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর ওই ফেরেশতারা সেই জিনিসটাই করে যে জিনিসের জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়ে থাকেন। দেখেন আল্লাহ কত মায়া করে আমাদেরকে, সব কিছু খুলে খুলে বলে দিয়েছে, বান্দারা জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। প্রথমে তুমি নিজে বাঁচো, এর উপরে তুমি তোমার আহলো আয়াল, তোমাদের বংশবনীয়দের মানুষ যারা জাহান্নামের কাজ করতেছে, এদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। প্রিয় দর্শক, আজকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি না, আমরা যেগুলি কাজ করতেছি জাহান্নামের আগুনে। আমাদের শরীরকে জ্বলতে হবে, আমাদেরকে জ্বলতে
এগুলি কাজ আমরা করতেছি, কিন্তু বাস্তবে আজকে দুনিয়ার মধ্যে আমাদের চোখের সামনে একটা জায়গায় যদি একটা আগুনের কুয়া বানায়া সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, দাও দাও করে আগুন উঠতে থাকে, এরপরে যদি একজন মানুষ বলে যে তোমরা এই অপরাধটা যদি করো, ভারত সরকারের যদি এমন একটা হুকুম দিয়ে থাকে যে তোমরা আজকে যদি নিজের নিজের থানায় গিয়ে একটা করে সিগনেচার করে না আসো, তাহলে তোমাদেরকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়া হবে। আমাদের যতই ব্যস্ততা থাক, আমাদের যত বড়ই ঘরের মধ্যে বাড়ির মধ্যে কাম থাক না কেন, আমরা নিজের নিজের থানায় গিয়ে আমরা সিগনেচার করে আসবো, আমরা সাইন করে আসবো। কারণ ভারত সরকারে যে আগুন জ্বালিয়ে রাখছে আমরা নিজে চোখে দেখতেছি, আর এই আগুনে আমাদেরকে পুরাবে যদি আমরা নিজের নিজের থানায় গিয়ে সাইন করে না আসি। প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড়ই ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এই বান্দারা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কতগুলো এমন আয়াতে কারিমা আছে, আমাদের অন্তরের মধ্যে যদি একটি আয়াতে কারিমা লেগে যায়, আমি মনে করি একটা আয়াত আমাদের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে হিদায়াত দান করেন।